হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি কিন্তু আমার ছাদ বাগান কিংবা ব্যালকনি যে বাগানটা আছে গার্ডেন, সেটা আমি আপনাদের সামনে দেখাবো না। আজকে আমার বাড়ির সামনে অল্প কিছু গাছ লাগানো আছে, সেটাই দেখাবো। আমার ছাদে প্রচণ্ড রোদ পড়ে এই গরমের সময়, সেই জন্য আমি জবা গাছগুলো কিছু নিচে নিয়ে চলে এসেছি, যেগুলো শীতকালে ওপরে ভালোই ফুল দিচ্ছিল, কিন্তু এখন গরমে প্লাস্টিকের পটে লাগানো থাকার কারণে আমি নিচে নিয়ে এসেছি। আজকে আমার বাড়ির সামনেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে দরজাটা ঠিক উপরে আমার একটা ব্যালকনি গার্ডেন আছে, সেটা আমার চ্যানেলে আপনারা অনেকবারই দেখেছেন। আর এই বাড়ির সামনে যে সমস্ত গাছগুলো লাগানো আছে, এগুলো ওই 2 ঘন্টা মতো সকালের হালকা রোদ পায়। এই ভিডিওটা আমি করছি সকালবেলা 9:30-10টার সময়। এখন এই যে একটা ছোট্ট ভার্টিক্যাল গার্ডেন করার চেষ্টা করছিলাম এইখানটায়। দেখুন, একটা বাড়ির কিছু ওয়েস্টেজ মেটেরিয়াল দিয়ে করার চেষ্টা করছিলাম। এর আগে এখানে একটু অন্যরকমভাবে সাজানো ছিল শীতকালে, কিন্তু যেহেতু গরমে গাছগুলো একটু অন্যরকম, তাই একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করছি। সেই জন্য গার্ডেনটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। এই যে চৌকো চৌকো পটগুলো পুরো কলিয়াসে ভর্তি ছিল, আর সব রকম যে গাছগুলো দেখছেন একটা পটের মধ্যে ছোট ছোট আকারে ছিল। এখানে রয়েছে 3টে গাছ, একটা সাদা রঙের নীলকণ্ঠ, একটা নীল রঙের নীলকণ্ঠ, আর একটা রয়েছে মর্নিং গ্লোরির গাছ। নীলকণ্ঠগুলোতে ফুল এসে গেছে, মর্নিং গ্লোরিটা ফুল আসার অপেক্ষায় রয়েছে। বেশ কতগুলো করে ফুল ফুটছে, আর এগুলো হচ্ছে আমার শীতের ডায়ান্থাস। চেষ্টা করব গরমে এগুলোকে বাঁচিয়ে রাখার। এর উপরে যে ফুল হয়েছিল সেই বড় ডাঁটিগুলো কেটে দেওয়ার পর এই যে আবার নতুন করে এগুলো গোড়া থেকে নতুনভাবে বেরোচ্ছে। একটা দুটো ফুলও দিচ্ছে, কুড়ি এসছে। আর এই যে জবা গাছগুলোর কথা বলছিলাম, এই জবা গাছগুলো, এগুলো আমি শীতে প্লাস্টিকের পটে বসিয়ে রেখেছি, যেগুলো আমি এবার এই গরমে ছাদে রাখবো না, তাই হালকা রোদে বাড়ির সামনেটা এনে সাজিয়ে রেখেছি। এখানে কিছু কোল্যাঞ্চো গাছ রয়েছে, দেশি কোল্যাঞ্চো, যাতে ফুল এসেছে। এগুলো খুব ভালো গ্রোথ হয়নি, কারণ আমি বর্ষার সময় যে সমস্ত কাটিং থেকে কোল্যাঞ্চোগুলো করেছিলাম সেগুলো পেছনের বাগানে বসানো ছিল, কিন্তু সেখানে যে কোনো কারণবশত, একটা বাড়ির কাজের কারণবশত সেগুলো সব নষ্ট হয়ে গেছে। আসলে মাটি ফেলা হয়েছে তো পেছনে, সেই মাটির তলায় চাপা পড়ে গেছে, তাই অল্প এই কটা ছিল। আর এগুলো হচ্ছে জারবেরা আছে, কিছু চন্দ্রমল্লিকা আছে। এগুলো সব এই হালকা রোদেই রেখে দেবো সারা বছর, যাতে গরমের সময় দুটো একটা ফুল সামনে এখানে ফুটে থাকে। এই যে আমার বাড়ির সামনে এই জায়গাটা, যেখানে টবগুলো রয়েছে, বেশ 2 ঘন্টা রোদটা আসে, খুব কড়া রোদই আসে। আর এই যে এটা রাস্তার ধার, আর এই ঢুকে আমার বাড়ির সামনের এই পোর্শনটা আপনাদের সামনে তুলে ধরছি। এখন গাছগুলো খুব একটা বড় নেই, কারণ আমি এই সব নতুন করে রিপোর্ট করে দিয়েছি। এর ভালো গ্রোথ হলে আপনাদের দেখাবো। সাজানোটা কেমন হয়েছে আরও পরে দেখতে পাবেন, গাছগুলো গ্রোথ হলে। আর এটা হচ্ছে ভেতর দিকটা, যেখানে আমি গরমকালে অনেক সময় বসে সময় কাটাই। এখানটা খুব ঠান্ডা থাকে। এখানে একটা মাছের অ্যাকোরিয়াম আছে, আর কতগুলো অ্যারেলিয়া রয়েছে, 2টো অ্যারেলিয়া আছে। আর এটা একটা ফার্ন গাছ আছে, ফার্ন না, এটা কি বলে ভুলে যাচ্ছি, কোনো মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, এইখানে আমি এই যে গাছটা রয়েছে লতানো, এটা হচ্ছে মর্নিং গ্লোরির গাছ। আর টার্টেল ভাইনগুলো সব আমি নতুন করে আবার মাটি দিয়ে বসিয়েছি। আর মর্নিং গ্লোরিটা পুরো বয়ে বয়ে চলে যাক,
সেই জন্য আমি এই জায়গাটায় রেখেছি, যে হালকা রোদে যখন দুটো নীলকণ্ঠ থাকবে তার মাঝখানে মর্নিং গ্লোরিটা উঠে যাবে, খুব সুন্দর লাগবে। টার্টেল ভাইনগুলো আরও অনেক ঘিঞ্জি ছিল, কিন্তু সেগুলো সব কেটে, তলার দিক দিয়ে কেটে আমি হালকা করে দিয়েছি, দিয়ে নতুনভাবে আবার এগুলো মার্চে বানাচ্ছি। পুরো গ্রোথ হলে আপনারা দেখতে পাবেন। আর এই যে হলুদ রঙের পটগুলো অনলাইন থেকে নিয়েছিলাম, এতেও এরকম কিছু ইনডোর প্ল্যান্ট লাগিয়ে রেখেছি। এগুলো গ্রোথ হলে খুব সুন্দর লাগবে গরমে। বাড়ির সামনে, জানলার ধারে যেখানে হালকা রোদ আসে সেখানে অল্প অল্প কিছু সহজ গাছ করাই যেতে পারে। সারাদিন পরে যখন সেখানে একটু বসা যায়, মনটা খুব সুন্দর হয়ে যায়। খুব বেশি গাছ যে করতে হবে সবসময় তা না, অল্প কিছু গাছ বসালেই ভালো লাগে মনটা। গাছ যেন কি বলবো, একান্তে আমার সঙ্গে কথা বলে। যাই হোক, আজকে খুব বেশি গার্ডেনের এই গাছগুলো গ্রোথ আর দেখাতে পারলাম না। শীতে খুব সুন্দর ছিল, কারণ কলিয়াসগুলো অনেক বড় বড় হয়েছিল, তাতে কলিয়াসে ফুলও এসে গেছিল। এখন কলিয়াসগুলো গরমকালে আমি কাটিং করে করে ছোট ছোট পটে রেডি করছি। আবার শীতের সময় বা বর্ষার সময় একটু গরম কমলে সেগুলোর আবার গ্রোথ ভালো হলে আপনাদের সামনে দেখাবো। আর সারা বছর একই রকম গার্ডেন কিন্তু ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমভাবে সাজিয়ে রাখলে সুন্দর দেখায়। আর বাড়ির কোনো জানলায় যদি কোনো লতানো গাছ ওঠে তো দেখতে খুব সুন্দর লাগে। তাতে যদি খুব বেশি ফুল না হয়, একটা ফুলও ফোটে, তাও যেন সারাদিন মনটাকে ভালো লাগে।